আবার কি হলো? কিছুদিনের মধ্যেই তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই ভাবলাম জামাগুলো নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে নাও। তোমার এত ডার্ক সার্কেল কি করে বেড়ে গেল? ঠিক সময় ওষুধগুলো খাচ্ছ না? হ্যাঁ, খাই তো টাইমে টাইমে, কিন্তু মাঝে মাঝে কাজের জন্য খাওয়া হয় না। কিন্তু ডাক্তার বলেছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এতটা কেয়ারলেস? তোমাকে তো ডাক্তার সময় সময় ওষুধটা খেতে বলেছে। চেষ্টা করব এবার থেকে টাইমে ওষুধ খাওয়ার। এই তোমার হাতে কি হয়েছে? ও কিছু না, জামা কাপড় ইস্ত্রি করতে গিয়ে একটু ছ্যাঁকা লেগেছে। যখন আমরা একসাথে থাকতাম জামা কাপড় তো তুমিই ইস্ত্রি করতে। ও কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। একটু সাবধানে কাজ করো, এবার থেকে আমি তোমার সাথে আর থাকবো না। এবার থেকে মাথায় রাখবো। আচ্ছা, তুমি তো রান্না করতে পারো না, কি খাচ্ছ? ওই ইউটিউবে দেখেই বানিয়ে নি, যা আধা ক্যাচড়া হয় তাই খেয়েই শুয়ে পড়ি। একটু তো টাইম লাগবেই শিখতে। শিখে যাবে। আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, এবার আমি আসছি। ঠিক আছে, তাও যদি কিছু থেকে যায় তাহলে আমাকে ফোন করে দিও, আমি পাঠিয়ে দেবো। আমি আসছি। শোনো, বলছি আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি সময় সময় ওষুধ খাই না, আর আমি রান্নাও করতে পারি না। যবে থেকে তুমি গেছো এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া, বিশ্বাস করো। তুমি চলে যাওয়ার পরে না আমি তোমার মূল্যটা বুঝতে পেরেছি। সত্যি বলতে তোমার সে কথাগুলো আজও আমার মনে পড়ে। তোমার ছোট ছোট জিনিসে কেয়ার করা। আমি যখন অফিস থেকে বাড়ি আসতাম, তুমি যখন আমাকে এসে জড়িয়ে ধরতে, তুমি বিশ্বাস করো আমার সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যেত। আমি থাকতে পারছি না গো তোমাকে ছাড়া। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ যেও না, আমি হাত জোর করে বলছি। আর আমি তোমায় কথা দিচ্ছি, আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো আর কখনো হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, বিশ্বাস করো। কিছু তুমি বুঝবে আর কিছু আমি বুঝে নেব। হয়তো ওই সময়টা আমরা নিজেদের বুঝিনি শুধুমাত্র আমাদের নিজেদের ইগোর জন্য। তাই আজকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না।